হাই গাইস, আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে আমার প্রবাসী জীবনে অফিস ওয়ার্কডে যেভাবে কাটে। তো ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে। আমার রুমমেট সবাই ঘুম থেকে উঠে গেছে, শুধুমাত্র একজন ব্যক্তি সে কিনা আমি ঘুম থেকে উঠি নাই। তো এখন আমি ঘুম থেকে ছটপট উঠে পড়লাম। উঠে আমার মিনি বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখছি, কারণ বেডটা এলোমেলো হলে আমার একদমই ভালো লাগে না। বেড ক্লিন তো আমার মনও ক্লিন, এটাই আমার ছোট্ট একটি বেড। তো টানটানা, তো আমি নিচ থেকে মুখ হাত ক্লিন করে আসলাম। এসে ক্রিম দিব মুখে। তো আমার মুখের ক্রিমটা শেষ হয়ে গেছে, বিকেলে বাইরে থেকে যে কিনে আনবো। আর এটা দিচ্ছি বডি ক্রিম। জর্ডানের আবহাওয়া এতটাই শুষ্ক যে শীত আর গরম নেই, শীত গরম দুটোটাতেই বডি লোশন ব্যবহার করা লাগে। আর এটা আমার মিনি আয়না আর চ্যাপস্টিক, এটা আমার জীবনসঙ্গী হয়ে গেছে বললেই চলে, কারণ চ্যাপস্টিক ছাড়া আমার দিন একদমই কাটে না। তো ফাইনালি সব কিছুর জন্য রেডি হয়ে এখন আমি সকালের নাস্তার বানাচ্ছিলাম। তো সকাল সকাল নাস্তার জন্য 1 কাপ কফি তৈরি করছিলাম। 1 কাপ কফি খেলে তো মন আমার অনেকটাই শীতল হয়ে যায়। তো ফাইনালি আমার কফিও রেডি। এখন আমি চলে যাব পরিবেশনের পালায়। সকালের নাস্তা ছিল গরুর মাংস আর রুটি আর কিছু ফলমূল নিয়ে বসে গেলাম নাস্তার জন্য। তো এই একটা খবুজ খেলেই আমার পেট পুরো ফুলে যাবে। এটা হচ্ছে সেই জর্ডানের বিখ্যাত খবুজ, যাকে বলে রুটি। রাতেই সব কিছু রান্না করে রেখেছিলাম, কারণ দিনের বেলা রান্না করতে গেলে অনেকটাই চুলোর পরে জ্যাম থাকে। তো ওদিকে আমার কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। চা কফি ঠান্ডা হলে তো আমি একদমই খেতে পারি না, এই জন্য গরম গরম আগে কফিটাই শেষ করে নিব, তারপরে বাকি নাস্তাটা সেরে নিলাম। এখন নাস্তা সেরে ঘুমানোর জন্য রেডি হয়ে যাব। তো এই পানি খেয়ে নিলাম বোতলে, বাংলাদেশ থেকে মগ কিনে আনছি। তো মগে তো পানি খাওয়াই হয় না, অলস ব্যক্তি হলে যা হয়, মগে ঢালতে তো সময় লাগবে, তাই বোতলেই কাজটা সেরে ফেলে। আর কিছু ফলমূলও খেয়ে নিলাম। যতই খাই দায় যাই করি না কেন গাইস, আমার কিন্তু ঘুমের দিকে মন, কারণ পুরোটা দিনই যায় আমার ঘুমাতে ঘুমাতে, কেন জানি না ঘুমই শেষ হয় না। তো ঘুমিয়ে গেলাম। আপনারা কিন্তু আমাকে ঘুম থেকে ডেকে দিয়ে, আমার রুমের মেয়েরা কিন্তু ডাকে না। তো ফাইনালি ঘুম থেকে উঠেছিলাম বেলা 2টা বাজে। উঠে দেখছিলাম ফেসটা তো অনেকটাই ময়লা জমে গেছে, কারণ ডাসের ভিতরে কাজ করি। তো এই জন্য ভাবলাম মুখটাকে ক্লিন করার প্রয়োজন। তো ফেস ক্লিন করার জন্য দিয়ে দিলাম ফেস মাস্ক। তো এটা আমি ইউজ করি, এর রেজাল্টটা কেমন আপনারা অবশ্যই জানাবেন। তো আপনাদের মাঝেই আমি এটা ইউজ করছি। তো আপনার সঙ্গে তখন ফাইনালি আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে চলে আসছি আপনাদের মাঝে। বুঝছে যে আবার কেউ ভয় টয় পেয়েন না, কিন্তু আমি কিন্তু ভয় পেলে আবার ঝাড়তে পারি না, বাবা হুজুরের কাছে যাওয়া লাগবে তারপরে। তো ফাইনালি এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে পুরোটাই শুকিয়ে গেছে। এখন আমি এটাকে টেনে টেনে উঠিয়ে ফেলবো। তো এটা টাইনে উঠাতে গেলে অনেকটাই ব্যথা লাগে। তো যাই হোক, কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। ফেসটাকে ক্লিন করার জন্য আমরা মেয়েরা কতটাই কষ্ট করে থাকি, কারণ ফেসটা ক্লিন না থাকলে আসলে নিজের কাছেও ভালো লাগে না। তো এখন মাস্ক উঠিয়ে এটা আমি একটা কফির ব্যাগ বানিয়ে নিব, এটাকে মুখে অ্যাপ্লাই করব। তো কফির সঙ্গে আরও 2টি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, সেটা হলো চিনি আর দুধ। আর এগুলোর সঙ্গে একটু পানি মিক্সড করে দিলাম, এটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমার ফেস প্যাক। এটাকে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিব, এটাকে দিয়ে ভালোভাবে ঘষা মাজা করতে হবে। তো ফাইনালি পুরো ফেসে অ্যাপ্লাই করে চলে আসলাম আপনাদের মাঝে। এটাকে রেখে দেবো 10 মিনিট পরে ফেসের সঙ্গে পুরো বডি ক্লিন করে ইভেন গোসল করে চলে আসলাম। তো আপনারাই দেখুন তফাৎটা কেমন হয়েছে আমার ফাইনাল লুক। তো আমাদের অফিসে আবার আজকে মাহফিল তালিম আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো ফাইনালি তালিম শেষ করে বেরোলাম তাবারক নিয়ে। তো এটাকে নিয়ে আসলাম বাসায়, দেখা যাক এর ভিতরে কি কি আছে। এটা ছিল জর্ডানের পানি, এগুলো পানি বিক্রি হয়, এইগুলো করে বিক্রি করে। তো এটা 4টে পানি নিয়েছিলাম, 2টি ওখানে খেয়েছি আর 2টি নিয়েছি। ও এর ভিতরে দেখি আবার কোকোলাও আছে। ও অনেক সেন্ট, অনেক ফ্লেভার। আর এর ভিতরে তো অনেক মাংস, দেখা যাক কেমন লাগে। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক মজা, সেই টেস্ট। তো আমার রুমমেটের নাকি মাংস পড়েনি, আমার রুমমেট সে কিনা মাংস পায়নি, তাই নিয়ে অনেকটাই হাসাহাসি করছিলাম। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ। আল্লাহ হাফিজ, ভিডিওটা এই পর্যন্ত।